টানা বৃষ্টি আর প্রশাসনের গাফিলতিতে এবারে নবান্নের আনন্দ বিষাদে পরিণত হয়েছে রুদ্রসাগর পাড়ের কৃষকদের কাছে। গত কয়েকদিনের বর্ষণে রুদ্রসাগরের জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সংলগ্ন বিস্তীর্ণ কৃষি জমির বোরো ধান এখন জলের তলায়। ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে এই প্রাকৃতিক বিপর্যয় বটতলী, চন্দনমোড়া, রাঙ্গামোড়া, গ্রামতলী ও মায়ারানী সহ একাধিক গ্রামের প্রায় ২৫০০ কৃষক পরিবারের চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, এই ক্ষয়ক্ষতির পেছনে কেবল প্রকৃতি নয় বরং মানুষের তৈরি অব্যবস্থাপনাও দায়ী। সোনামুড়া আগরতলা সড়কের বটতলী এলাকায় একটি সুইচ গেট নির্মাণের জন্য তৈরি অস্থায়ী বাঁধের কারণেই বৃষ্টির জল দ্রুত সরতে পারেনি, ফলে কৃষি জমিতে জল জমে এই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। সময় মতো বাঁধটি খুলে দেওয়ার দাবি জানানো হলেও কর্তৃপক্ষের উদাসীনতায় তা সম্ভব হয়নি। ক্ষুব্ধ কৃষকরা এক পর্যায়ে সড়ক অবরোধ করলে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বাঁধটি সরানো হয়, কিন্তু ততক্ষণে ফসলের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছিল। কৃষকদের আশঙ্কা, জল নামলেও এই ধান আর খাওয়ার উপযোগী থাকবে না। দীর্ঘ সময় জলের নিচে থাকায় ধানের গুণগত মান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। উল্লেখ্য, এই নিচু জমিতে বছরে মাত্র একবারই চাষ করা সম্ভব হয়। সারা বছরের হাড় ভাঙা খাটুনির ফসল এভাবে চোখের সামনে পচে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয় অন্নদাতারা। মাত্র কয়েকদিন পরেই যেখানে সোনালী ধান ঘরে তোলে নবান্নের উৎসবে মেতে ওঠার কথা ছিল, সেখানে ফসল এখন বাঁচানোই দায় হয়ে দাঁড়িয়েছে। সরকারি সাহায্যের অপেক্ষায় থাকা এই কৃষকদের ভবিষ্যৎ এখন অথই জলে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত চিহ্নিত করে যেন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। জল যাওয়ার কারণ হইলো আমরা যে রুদ্রসাগরের জলে যাওয়ানোর একটা বটতলী একটা সুইচ গেট আছে, তার মধ্যে একটা কাজ চলছে। তার কাজ লেগে গেটটা মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধটা তারা বর্ষাকালীন ছাড়ছে না ছাড়ার কারণে জলটা জমে গেছে। ৩-৪ দিনের বৃষ্টি, গতকালকা গেটটা বাঁধটা কাটা হয়েছে। এই কারণে যদি বাঁধটা কাটা থাকতো, মানে আগে থেকে যদি কাটা থাকতো তাহলে আমরা ফসলে এত মারি যেত নইলে। আমার নাম বিপ্লব দাস। চন্দনমোড়া গ্রামে যেমন আমরা চাং খেতে করছি, শশা, তারপরে ঝিঙ্গা, মরিচ, লচ্ছই, তারপরে পটল, সব জমির মধ্যে জল উঠছে। বৃষ্টিতে নষ্ট হয়েছে, কিছু জমির জল উঠছে। তারপরে যেমন ফসলেরও ক্ষতি হয়েছে, তুফানে চাং নষ্ট করে লেছে, ক্ষেত ফাল নষ্ট করে লেছে। তারপরে মনে করেন ধান তো সবাইরে প্রায় মায়, শতকরা 20% মানুষও ধান কাটতে পারছে না। আপনি এমনিতে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।